প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25। আজকের ভিডিও থাকছে তোমাদের ম্যাথামেটিক্স 96 পেজ। এর আগে আমি 23 এবং 73 পেজের অঙ্কের সমাধান করে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে নিও। তো চলো আমরা শুরু করি 96 পেজ। চলো প্রথমে 6টা এমসিকিউ আমরা দেখে নিই। 1 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি নির্দিষ্ট সরল সুদের হারে কোনো মূলধন x বছরে দ্বিগুণ হয় এবং y বছরে 3 গুণ হলে x/y এর মানটা কত হবে। দেখো অঙ্কটি। তো দেখো আমাদের এই অঙ্কটি বলছে একটি নির্দিষ্ট সরল সুদের হারে কোনো মূলধন x বছরে দ্বিগুণ, যেহেতু এখানে x বলে দিচ্ছে তাহলে আমি এখানে ধরবো যে ধরি মূলধন আমি ধরলাম p টাকা, ওকে, আর সুদের হার r% ধরবো। তা সুদ আসল দেখো, সুদ আসল হচ্ছে আমাদের x বছরের দ্বিগুণ বলেছে, তার মানে 2p টাকা। আর তাহলে সুদটা বার করবো আমরা। সুদ হচ্ছে আমাদের, সুদ আসল থেকে আমরা মূলধন বাদ দেবো, মাইনাস পি বাদ দাও, তাহলে হচ্ছে পি টাকা। ঠিক আছে, তো প্রথমে আমরা এই সূত্র ইউজ করি। দেখো আই সমান সমান PTR/100। এখানে সুদ আমরা পেয়ে গেছি পি টাকা, তো এখানে পি লিখে দিলাম। আচ্ছা, এখানে আমরা পি লিখব, টি এর মান হচ্ছে এক্স, আর আর লিখলাম, /100 দিলাম। এদিকের পি কেটে দাও, তাহলে এক্স সমান সমান, এটা উল্টে গেলে 100/r। তাহলে আমরা এখানে এক্স এর মান পেয়ে গেলাম 100/r। ঠিক আছে, তারপর দেখো ওখানে আবার বলছে ওয়াই বছরের 3 গুণ, ওয়াই বছরের 3 গুণ হয়, তাহলে এই পার্টটা আমি এখানে করছি। তাহলে এখানে তোমার সুদ আসল 2p টাকা ছিল, তাহলে এখানে সুদ আসল হবে 3p টাকা। তাহলে সুদ কত হবে, 3p - p সমান সমান 2p টাকা হলো। সেম সূত্র ইউজ করব, তাহলে i সমান সমান PTR/100। এখানে i মানে তো আমরা 2p পেয়েছি, p ইন্টু এখানে t এর মান হচ্ছে y, ইন্টু r/100। p আর p কেটে দাও, তাহলে কি দ্বারা দেখো, যদি কোনাকুনি গুণ করো yr/200 হবে 100 × 2, তাহলে এখানে y এর মান দাঁড়ালো 200/r। তো এবারে এদের আমরা অনুপাত বার করব। তাহলে এদের অনুপাতটা বার করো, x/y সমান সমান 100r = 200r, আর কেটে দাও 100, এখানে 2, তাহলে উত্তর কত হলো 1:2। দেখো অপশান বি হলো আমাদের এই অঙ্কের অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, 2 নম্বর অঙ্ক দেখো, x² সমান সমান 6 সমীকরণটির বীজ অথবা বীজদ্বয় কত হবে। দেখো অঙ্কটি, দেখো 2 এর অঙ্কটা, কি আছে দেখো, x² - 6x। দেখো x² - 6x, আমি x² সমান সমান 6x, আমি এটাকে নিয়ে আসলে এদিকে -6 হবে, এদিকটা 0 করে দিলাম। যদি এক্সটা কমন নিই পুরো থাকবে x - 6 সমান সমান 0। তাহলে এখানে x এর একটা মান হলো, সেটা হচ্ছে কি
0, আর একটা দেখো এক্স মাইনাস 6 সমান সমান 0, তাহলে এক্স সমান সমান 6। তাহলে এখানে এক্সের কী মান দাঁড়ালো, একটা মান 0, তাহলে এক্সের মান হলো একটা 0, একটা হচ্ছে কমা 6। অপশান সি দেখো, অপশান সি হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। ওকে, নেক্সট অঙ্ক দেখো। 3 নম্বর অঙ্ক দেখো, একটি বৃত্তের 18 সেমি দীর্ঘ একটি জ্যা বৃত্তের কেন্দ্রে এক সমকোণ পরিমাণ কোণ উৎপন্ন করে। বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের লম্ব দূরত্ব হলো কোনটা হবে দেখো। দেখো জ্যামিতির অঙ্ক প্রথমে আমরা একটু চিত্রটা এঁকে নিই। তাহলে একটি বৃত্তের 18 সেমি দীর্ঘ একটি লম্ব জ্যা, দেখো এটা 3 নম্বর অঙ্ক আমি এখানে করাচ্ছি। দেখো তো এটি একটি বৃত্ত, এটি একটি জ্যা 18 সেমি, এটা হচ্ছে পুরোটা হচ্ছে 18 সেমি একটি জ্যা। তো একটি বৃত্তের 18 সেমি দীর্ঘ একটি জ্যা বৃত্তের কেন্দ্রে, এটা ধরো বৃত্তের কেন্দ্রে 1 সমকোণ পরিমাণ কোণ উৎপন্ন করে। 1 সমকোণ মানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, ভালো কথা। তো বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের লম্ব দূরত্ব মানে এটা বার করতে হবে, এটা আমি ধরলাম পি, এটা ও, তাহলে এই ওপিটা আমাদেরকে কিন্তু এই অঙ্কে বার করতে হবে। ওকে, তো দেখো আমরা এখানে কি পাই, দেখো এবি, দেখো এবি স্কোয়ার লিখলাম সমান সমান ও এ, ও এ এবং ও বি যেহেতু সমান, তাই আমি ও বির জায়গায় আমি এখানে ও এ লিখতে পারি। এবির মানটা আমরা জানি কত আছে 18, তাহলে আমি এখানে 18 স্কোয়ার লিখলাম, আর ও 2 ও এ স্কোয়ার, ঠিক আছে। 18 স্কোয়ারের বর্গ হচ্ছে তোমার 324, আর এখানে হচ্ছে 2 ও এ স্কোয়ার। তো এই যদি কাটাকুটি করি 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 162, তাহলে আমরা কি পাবো দেখো, ও এ স্কোয়ার এর মানটা আমরা পেলাম কিন্তু 162। দেখো ও স্কোয়ার এর মান পেলাম আমরা 162, ঠিক আছে। চলো এবার দেখো যেটা বার করতে হবে, দেখো ও এ স্কোয়ার সমান সমান এপি, এপি স্কোয়ার দেবো, আর কি দেবো এইটা দেবো, হ্যাঁ ওপি। তাহলে ও এ স্কোয়ার এর মানটা আমরা জানি 162, তাহলে 162 লিখবো। এপি এটা এবি হচ্ছে তোমার 18, তাহলে এর অর্ধেক আচ্ছা 9, তাহলে এটা হচ্ছে 9 স্কোয়ার যোগ ও পি স্কোয়ার। তাহলে কি দাঁড়ায় দেখো, ও পি স্কোয়ার সমান সমান 162 আর 9 9 81, তাহলে ওপি স্কোয়ার সমান সমান 81 হলো, এটা 81 আছে, তাই ওপির মান হলো √81, তাহলে ওপি সমান সমান হচ্ছে আমাদের 9 সেমি। তো অপশান সি দেখো আমাদের অঙ্কের অ্যান্সার, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখো, দেখো 4 নম্বর অঙ্কটা দেখে নাও তো কোথায় আছে। যদি cos থিটা প্লাস sec থিটা সমান 2 হয় তবে cos 11 থিটা প্লাস sec 11 থিটার মান কত হবে, দেখো অঙ্কটি। দেখো 4 নম্বর অঙ্ক, তাহলে আছে cos থিটা প্লাস sec থিটা সমান সমান 2। দেখো cos থিটা প্লাস, এটা আমরা এইভাবে লিখবো 1/cos থিটা সমান সমান 2, কোনাকুনি গুণ করলে দেখো cos স্কোয়ার থিটা, আর এটা হচ্ছে এদিকে আসলে -2 cos থিটা প্লাস 1 সমান সমান 0। তাই এটা বড় করলে হবে আমাদের এটা কী হবে, cos থিটা -1 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কী পেলাম, সুতরাং cos থিটা এর মান যদি 1 হয় তাহলে sec থিটার মানও কিন্তু এখানে 1 হচ্ছে, তাই তো। তো সুতরাং আমাদের কী বার করতে বলেছে, দেখো বার করতে বলেছে, দেখো
cos 11 থিটা প্লাস sec 11 থিটার মানটা বার করতে হবে। তো তাহলে cos থিটার মান তো আমরা 1 পেয়েছি, তাহলে 1 টু দি পাওয়ার 11, এখানেও দেখো 1 টু দি পাওয়ার 11, তাহলে 1 প্লাস 1 সমান সমান 2 অ্যান্সার হলো। তো এখানে অপশান কোথায় আছে, অপশানটা দেখে নাও একবার, সি। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো। আচ্ছা, 5 অঙ্ক দেখানো কি বলেছে, যে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন কত হবে। দেখো অঙ্কটি, 5 নম্বর অঙ্ক। দেখো, একটি নিরেট অর্ধগোলক, ঠিক আছে, এখান থেকে একটি কি তৈরি করা হয়েছে, শঙ্কু। দেখো, ঠিক আছে, তো এখানে বলেছে আর একক দৈর্ঘ্য ব্যাসার্ধ নিরেট অর্ধগোলক, এটা হচ্ছে উচ্চতা, তো এইচ, এটাকে আমাদের আর ধরা হয়েছে। তাহলে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আমাদের ধরো আর একক এবং উচ্চতাও কিন্তু আর একক, তাহলে শঙ্কুর আয়তন বার করতে হবে। শঙ্কুর আয়তন তাহলে কি লিখবে, 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক, তাহলে 1/3 পাই আর স্কোয়ার, আমরা এইচের জায়গায় কী লিখবো, আর লিখবো, যেটা উচ্চতাটা আমাদের আর হয়েছে। তাই কী দাঁড়ালো, ওপরে আছে আমাদের পাই আর স্কোয়ার, সরি আর, নিচে হচ্ছে 3, তাহলে এটা গুণ করলে হচ্ছে পাই আর কিউব বাই 3, এটাই অ্যান্সার হবে অঙ্কটা। অপশান ডি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো। দেখো 6 নম্বর অঙ্কটা কি বলেছে, 6, 7, x, 8, y 14 সংখ্যাগুলির গড় 9 হলে এর মধ্যে কোনটা হবে। দেখো অঙ্কটি, 6 নম্বর অঙ্ক। দেখো 6 যোগ 7 যোগ x যোগ 8 যোগ y আর কি আছে 14। আচ্ছা, বাই কত বলেছে দেন, গড় বলেছে 9। আচ্ছা, 1, 2, 3, 4, 5, 6 বাই 6 আর সমান সমান হচ্ছে আমাদেরকে 9। তা যোগ করো, 6 আর 7 হচ্ছে 13, 13 আর 8 হচ্ছে 21, 21, 14, 35, মানে 35 যোগ এক্স যোগ ওয়াই, আর এটা 6 নং আমাদের 54 হলো। তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান 54, এই 35টা যদি এদিকে আসে মাইনাস 35 হলো। তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান 54 থেকে 35 চলে গেলে থাকে 19, তাই তো। অপশান বি হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। তাহলে এমসিকিউ হয়ে গেল। এবার আমরা শূন্যস্থান পূরণ দেখে নেব। চলো শূন্যস্থান পূরণ দেখো। 1 নম্বর অঙ্ক কি বলেছে, যে 7x স্কোয়ার মাইনাস 12x প্লাস 18 সমান সমান 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফলের অনুপাত কত। খুব সুন্দর অঙ্ক, অঙ্কটা দেখো। তাহলে শূন্যস্থানের আমাদের 1 নম্বর অঙ্ক, তো আমরা এইভাবে লিখে দেবো। দেখো, বীজদ্বয়ের সমষ্টি ইজ টু বীজদ্বয়ের গুণফল, এদের অনুপাত বার করতে পারছো তো, বীজদ্বয়ের গুণফল হয়েছে। তো দেখো, আমরা একটা রাফে তোমাদের দেখাই, আমরা এই সূত্রটা প্রত্যেকেই জানি, যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে আমাদের অঙ্কতে যেটা বলা হয়েছে 7x স্কোয়ার, তার মানে এর মান হচ্ছে আমাদের 7, বি এর মান -12, আর সি এর মানটা হচ্ছে তোমার 18 হয়েছে। তা বীজদ্বয়ের সমষ্টি মান হচ্ছে মাইনাস বি বাই এ, আর বীজদ্বয়ের গুণফল হচ্ছে সি বাই এ। তাহলে এখানে মাইনাস রাখলাম, বি এর মান হচ্ছে -12 বাই এ হচ্ছে 7 ইজ টু সি বাই এ, এটা হচ্ছে 18/7। তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে 12/7 ইজ টু 18/7,
7 7 কাটলে পরে থাকে 12, আর 18 6 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 3 6 18। তাহলে শূন্য স্থানে তোমরা লিখবে 2:3। ঠিক আছে, কেমন লাগছে অঙ্কগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। 2 নম্বর অঙ্ক কী বলছে দেখো, যে 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত? দেখো অঙ্কটি। চলো 2 নম্বর অঙ্ক, এটা ছোট্ট একটা অঙ্ক। আমরা লিখতে পারি যে ধরি আসল পি সমান সমান 8x টাকা, সুদ আসল 9x টাকা। তাহলে সুদ কত? সুদ হচ্ছে আমাদের দেখো 9x মাইনাস 8x সমান সমান x টাকা। ওকে, তাহলে সূত্র লিখে দিলাম। দেখো I সমান সমান PTR বাই 100। এখানে I এর মান আর পেয়েছি x টাকা, P এর মান কত? P হচ্ছে এটা 8x। আচ্ছা, টাইম হচ্ছে 1 বছর, আর আমাদের বার করতে হবে রেট অফ ইন্টারেস্ট বাই 100। এদিকে x কেটে দাও। তাহলে এখানে কি দাঁড়ায় যে R সমান সমান 100/8 কাটলে তোমার 4 25 100, 4 দুগুণে 8, তাহলে 25-এর 2 ভাগ করে দাও, 12 দুগুণে 24, 12 পূর্ণ 1/2%। তাহলে উত্তর কী লিখবে তোমরা? 12 পূর্ণ 1/2%। ওকে, নেক্সট অঙ্ক দেখো। 2 নম্বর কী বলেছে, ওটা হলো 3-এরটা। দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যায় কটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যাবে? উত্তর লিখবে 4টি। যদি পরীক্ষা অঙ্কটা এইভাবে দিত, কটি তির্যক স্পর্শক অঙ্কন করা যাবে? উত্তর হতো 2টি। আর যদি বলতো সরল স্পর্শক কটি অঙ্কন করা যাবে, তাহলে উত্তর হবে 2টি। কিন্তু টোটাল সরল 2টো হয়, তির্যক 2টো হয়, তাহলে দুটো কটা হলো? 4টে হলো। ঠিক আছে, যেহেতু এখানে সরলও বলেনি তির্যকও বলেনি, কটি সাধারণ স্পর্শক, ঠিক আছে, তাহলে 4টি উত্তর করবে। চলো নেক্সট অঙ্কটা হচ্ছে 4-এর। কি বলেছে দেখো, একটি নিরেট অর্ধ গোলকের সমতল সংখ্যা কটি? একটি তো হয়, একটি নিরেট অর্ধ গোলক, তো এই যে একটি সমতল হবে। ঠিক আছে, আচ্ছা 5 tan 35 প্লাস tan 55 সমান সমান সাইন থিটা হলে থিটার সর্বনিম্ন ধনাত্মক মান হবে। চলো দেখি অঙ্কটা। দেখো 5-এর অঙ্কটা, tan 35 দিয়েছে, এখানে প্লাসটা দিয়েছে, প্লাস হবে, এটা ইন্টু করতে হবে। আচ্ছা, tan 55 ডিগ্রি সমান সমান সাইন থিটা। দেখো অঙ্কটি, tan 35 ডিগ্রি, tan 55টাকে আমরা এইভাবে লিখতে পারি যে tan 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি সমান সমান সাইন থিটা। তা কী পেলাম এখান থেকে? দেখো tan 35 ডিগ্রি ইন্টু cot 35 ডিগ্রি সমান সমান সাইন থিটা। tan 35 এটা কী লিখবো? তাহলে 1/tan লিখবো, 35 ডিগ্রি সমান সমান সাইন থিটা। এটা কেটে গেল, তাহলে এদিকে দাঁড়ালো কি 1 সমান সমান সাইন থিটা। তাহলে
সাইন থিটা সমান সমান এটা 90 ডিগ্রি, সাইন 90, তাহলে পড়ে থাকলো কি থিটা সমান সমান 90 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। তাহলে শূন্যস্থান পড়ে কি লিখবে 90 ডিগ্রি। নেক্সট অঙ্ক দেখো, চলো নেক্সট অঙ্ক হচ্ছে আমাদের 5এরটা হলো হচ্ছে এটা 6 হবে। একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো, এটা ওজাইব লিখবে, ওজাইব হলো। চলো সত্য মিথ্যা দেখে নাও। একটা কি বলেছে, এ 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করার 6 মাস পর বি 20,000 টাকা দিল, বছরের শেষে তাদের লভ্যাংশের পরিমাণ সমান হবে। তো দেখি এটা সত্য কি মিথ্যা হবে। তাহলে দেখো এখানে এ এবং বি এদের লভ্যাংশের পরিমাণ হচ্ছে সমান। তাহলে দেখো এ ইস টু বি করলাম, তাহলে এর লভ্যাংশ দেখো এ 10,000 টাকা দিয়েছিল, কত মাস খেটেছে, এটা 12 মাস খেটেছে, তাহলে 1,20,000 টাকা। ওকে, আচ্ছা বি দিয়েছিল 20,000 টাকা, কিন্তু সেটা আরও 6 মাস পরে, তাহলে ইন্টু 6 করো, তাহলে 6 দুগুণে 12, এটাও কিন্তু 1,20,000 টাকা। তা কেটে গেলে কত হয় 1:1 হয়। তাহলে এখানে বলেছে তাহলে লভ্যাংশের পরিমাণ সমান হবে, তাই এটা কিন্তু হলো ট্রু অর্থাৎ সত্য। ওকে, নেক্সট অঙ্ক দেখো। চলো 2 নম্বর অঙ্কটা, √5 প্লাস √2 এর অনুবন্ধীকরণই হলো √5 এবং √2, এটা কিন্তু আমি এখানে লিখে যে ফলস হবে এটা, ঠিক আছে, মানে ভুল এটা, কারণ হচ্ছে এদের গুণফল এবং যোগফল তো মূল সংখ্যা হবে, এটা কিন্তু মূল সংখ্যা হচ্ছে না, তাই না, তাই এটা কিন্তু আমাদের ফলস হবে। ওকে, 3 নম্বর অঙ্ক, দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমান হবে। দেখো এই অঙ্কটা কিন্তু করার তেমন কিছু নেই, এটাও কিন্তু তোমরা ফলস করবে, কারণ হচ্ছে দেখো দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমান, বাহুগুলি কিন্তু সমান তো নাও হতে পারে, তাই না, 3, 4, 4, 5ও হতে পারে, তো এটা কিন্তু ফলসই হবে। 4টা দেখো, সাইন স্কয়ার থিটা এর সর্বনিম্ন মান বলছে 0, দেখা যাক। তো দেখো এটা কিন্তু তোমরা ট্রু করবে, এটা কিন্তু সত্যই হবে, ঠিক আছে, এটা সত্যই হবে। 5এরটা বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা দেখো একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। তো দেখো এটা তোমার সত্যই হবে, ঠিক আছে, এটা সত্যই হবে কিন্তু। হ্যাঁ দেখো এটা হচ্ছে এইচ, এটা তির্যক উচ্চতা, এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি কোণ, এটা হচ্ছে আর, ঠিক আছে, তাহলে এটা ও করে দাও, এটা এ করে দাও, এটা বি করে দাও, তাহলে এটা কিন্তু হলো, দেখেছো, একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয় কিন্তু উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা, তাহলে এটা সত্যই হবে। 6টা দেখে নাও, 2, 3, 3, 2, 5, 2, 3, 6, 5 তত্ত্বের সংখ্যাগুলোর মান 6, এটা এই অঙ্কটা কি হয়। আচ্ছা এই অঙ্কটা কিন্তু মুখে মুখে হয়ে যাবে, কারণ দেখো আমরা যেটা মানের ঊর্ধ্বক্রমে সাজাই, তাহলে আমরা কি পাবো এমনি দেখে না, তোমরা যে সাজাও তোমরা দেখো 3, 3, 3, এই 3 সংখ্যাটি আমরা 3 বার পাচ্ছি, তাই না, আর 6 সংখ্যাটি আমরা একবার পাচ্ছি। তাহলে এটা আমরা জানি সংখ্যাগুরুর মান যে সংখ্যাটি সব থেকে বেশি বার থাকবে, তাহলে উত্তর এখানে 6 বলে 6টা হতে পারে না, কারণ 6 এখানে আবার একবারই রয়েছে, মানে 3 রয়েছে 3 বার, তাহলে উত্তরটা 3 হতো, তাই না, তাহলে এটা কিন্তু আমাদের ফলস হলো। ঠিক আছে, তো দেখো আজকে আমি 96 পেজের MCQ শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা অঙ্কন করালাম। পরের পার্টে তোমাদেরকে আবার আমি এই 4এর দাগের যে 2 নম্বর অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করে দেবো, ঠিক আছে। যারা এই ভিডিও দেখছো আগের পেজগুলো অবশ্যই তোমরা দেখে নিও, এবং প্রত্যেক দিন 7টার সময় কিন্তু আমাদের অঙ্কের এই ভিডিও আসছে, এবং আজকের এই ভিডিওটি সাধারণত আমরা প্রায় 6টার সময় কিন্তু ইউটিউবে আপলোড করে দেবো। যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যেত। আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।